বন্ধু কই যেতেছস? তো বাজারে যাইতেছি। ওই বাজারে নাকি বড় বড় মাছ ঢুকছে। বাজারে বড় মাছ ঢুকলে আরো থেকে খালি আমার ফোন দেখাবে, আপনি মাছ লয়ে যান, মাছ আনতে যাই থাকতে। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে মাছালা কি তোরও ফোন দিছিল নাকি? আমারও তো ফোন দিছে। আমি তারে বলে দিছি আর ওদের যে বড় মাছটা আছে, মানে যত বড় মাছ আছে আমার বাড়িতে পাঠায় দিতে। মামা এই যে মিথ্যা কথা মাপার যদি কোনো একটা মেশিন থাকতো তাহলে অনেক ভালো হতো না? অবশ্যই এই যন্ত্রটা থাকলে ভালো হতো, খারাপ কি? আচ্ছা ভালো কথা বন্ধু, ঈদ উপলক্ষে প্যান্টটা কিনছি, কেমন হয়েছে? ভালোই তো, খারাপ না। বাজারে যাওয়ার লেগে ঠিকঠাক, রাস্তাঘাটে দোকানে বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার লেগে ঠিকঠাক। এই প্যান্ট পরা ভালো কোনো জায়গায় যাওয়ার মতো আবার একটু ঠিকঠাক হয় না। যেমন আমার মতন যারা স্ট্যান্ডার্ড মানুষ, পা থেকে মাথা বন্ধ, যারা টাকা খরচ করে জামা কাপড় পরে, এরা এইসব প্যান্ট পরে কোথাও যাইতে পারবো না। এটি আবার আমি পড়তে পারবো না। আমি আবার স্ট্যান্ডার্ড জায়গায় যাইতো। যেমন তুই দেখ, পা থেকে মাথা বন্ধ, জামা কাপড় সব কিন্তু দামি দামি। কম দামি জিনিস পরলে আবার আমার মানায় না। আর ওই প্যান্ট কিনছস, দরজাটা মনে হয় ঝামেলা আছে। দরজাটা একটু সাবধানে রাইস, ধন সম্পদ সব চুরি হয়ে যাবে, অনেক অভাব চলতেছে চারিদিকে। দরজা মানে কিসের দরজা? দরজা মানে দরজা। আরে বুঝছি, ওই কম দামি প্যান্ট তো, ওই দরজাটা একটু 2 নাম্বার দিয়ে দিছে। 35 টাকা দিয়ে চেঞ্জ করে একটা ভালো লাগাইলিস। আমি যাই, আবার মাস্ক অন্য করে লয়ে যাবো, থাকতে না। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, ভাগ্য ভালো বন্ধু দেখছে, কেউ দেখে না। কি ব্যাপার ভাবি, এত জরুরি ভাবে যে ডাকলেন? আরে ভাবি, কি জন্য ডেকেছে আপনি দেখেন, কি কে আনছে আপনার ভাই। একটু খুলে দেখো না। এই যে দেখেন, এটা আপনার ভাইয়ের জন্য আর এটা আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 4000 টাকা। আর এই যে দেখেন, এটা 8000 টাকা। আরে তুমি কি বলতেছো উল্টা পাল্টা? তুমি কি দাম জানো? সব ভুলে গেছো? ভাবি ভুলে বলে ফেলছে। এই যে এই দুইটা হচ্ছে 10,000, আর এই পাঞ্জাবিটার দাম হচ্ছে 15,000 টাকা, মানে মার্কেটে আরো বেশি। আমার বউয়ের মামার দোকান তো, এই জন্য এই শাড়ি পাঞ্জাবি ওইখান থেকে কমে আনতে পারছি। সুন্দর না দেখেন? ও আচ্ছা, ভাবির মামার শাড়ির দোকান। আমার আবার আত্মীয় স্বজনের মধ্যে এইসব ছোটখাটো মানে শাড়ির দোকান কারো নাই। ভাবি একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। শাড়িগুলা দেখে মনে হইতেছে আপনারা ঠইকা গেছেন। এই শাড়িগুলা কত হবে? 600-700 টাকা দাম হবে। যাই হোক, শখের জিনিসের দাম দিয়ে আর বিচার করা লাভ কি? মন খারাপ করেন না। আচ্ছা ভাবি, আমি তাহলে আজকে যাই, আপনার ভাই আসার সময় হয়ে গেছে। এই, তোমার সমস্যা কি? ওনার কাছে ছোট করে দিলা না আমারে তুমি? আমি কিভাবে ছোট করলাম? এত বাড়তি কথা কেন বলো তুমি? কি দরকার ছিল তো বাড়তি কথা বলার? বউ রাগ করো কেন? আমি তো বলছি একটু কম দাম বললে তো অসুবিধা, জানো না তারা কেমন করে একটু বেশি বাড়ায় বাড়ায় বলছে। মানে আমি না বুঝি না এই বিষয়টা। কথা বলার আগে একটু চিন্তা করে নিবা তুমি। কথা জালে ফেসে যাও, আমাকে তো একদম পছন্দ না, বলে দিলাম। বউ এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে এরকম বাড়ায় বাড়ায় বলবো না, সরি। এগুলো রুমে নিয়ে যাও। বেজ্জতি করে দেয়। আমি তো তোর ম্যাডাম করে। ম্যাডাম তো ওই যে সোহাগী ম্যাডাম গো বাসায় গেছিল, এখন আয় পড়ছে, রেডি হইতেছে, শপিং এ যাইবো। সোহাগীরা আমার সামনে কোনো সময় ম্যাডাম বলে ডাকবি না। এই বাড়িতে ম্যাডাম বলে ডাকার মতো যোগ্য মানুষ 2জনই আছে। একটা হচ্ছে আমার বউ আর একটা বাড়িওয়ালার বউ, মনে থাকবে? জি স্যার, মনে থাকবে, মোর 14 গোষ্ঠীর মনে থাকবে। আচ্ছা হামিদা, জি স্যার। লিটন কি এখন পর্যন্ত ঈদের কোনো বকশিস টকশিস দিছে? না স্যার, দেয়নি তো। দেওয়ার সাথে সাথে আমরা জানাবি কি কি দিতেছে, সাথে সাথে আমরা জানালে তোর উপকার আছে। কি উপকার? লিটন তোরে যা দিবে আমি তো তোরা তার চাইতে কম দিতে পারবো না, বরং আমি তোরা তার চাইতে বেশি দিব। তাই স্যার, মোরে দেওয়ার সঙ্গে সঙ্গে স্যার আপনারা কইয়া দিমু। লিটন তোরে যা দিস আমি তো তোরা তার চাইতে কম দিতে পারতাছি না, আমি তোরা তার চাইতে বেশি দিব। আর তাছাড়া আমি তো স্যার, আমি যদি তোরে কম দেই তাহলে কি মান সম্মান থাকবে? হ্যাঁ, মান সম্মান আর এমনিতেও নাই। মান সম্মান নাই মানে? 3-3টা শাড়ি, 3-3টা পাঞ্জাবি আমারে ডাইকা নিয়ে যায় দেখাইছে। আর কি যে হাসাহাসি, এগুলো কি সহ্য করা যায়?
তোমার সহ্য করতে হবে কেন? তোমার কেউ সহ্য করতে বলছে? ওরা 3টা করে কিনছে তো, আমরা 6টা করে শাড়ি আর পাঞ্জাবি কিনে দিয়ে দিব, ব্যাস, তাইলে তো ঝামেলা শেষ। ওইটাই তো, চলো। এখনই যেতে হবে? ওমা, এখনই শপিং করতে যাব, চলো। আর হামিদা, শোন, রাতের রান্না বান্না সুন্দর মতো করে তুই করে রাখবি। আমরা শপিং এ যেতেছি, তুই তো জানোসই। এই কথা যদি খবরদার পাশের ফ্ল্যাটের কেউ জানতে পারে, তাহলে কিন্তু তোর খবর আছে। কেউ জানবে না, মোর কসম, প্রয়োজনে মই ভুললে যাম গো। এই যে আম্মের কসম। এই ছাতা, আমার কসম কাটা লাগবে না। এই, তুমি ওর 500 টাকা দাও তো, এমনিতে ওর মুখ বন্ধ হয়ে যাবে। দাও। রাখ। চলো চলো, জলদি চলো। মই কেন, কেউ জানবে না। আইসে তাই আসবে তুমি। কথাটা সঙ্গে সঙ্গে জানাইতে হইবে। ওন দিয়ে যদি আরো 500 পাইয়া যাই, যাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কিরাম আছেন স্যার? আছি, ভালো আছি। ওই লিটন কি তোমারে এখন পর্যন্ত ঈদের বকশিস দিছে? না, লিটন স্যার তো এখনো কোনো বকশিস টকশিস দিইনি, তবে ওই কয়েছে 2 দিন আগেই কয়েছে, হ্যাঁ, যে ওই ঈদ বোনাসও দেবে, আবার আমার জামা কাপড় দেবে, আমার পছন্দেও দেবে জামা কাপড়। আচ্ছা, ওই শোনো, ওই লিটন তোমার ঈদে যাই দেয়, জামা কাপড় দেয়, টাকা পয়সা যাই দেয়, তুমি কিন্তু এটার সাথে সাথে জানাবা আমারে। হ্যাঁ অবশ্যই 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 স্যার, আমি জানাবো। আর শোনো, ওই যে আমাদের সামনে আছে না, লিটন ভাইরে লিটন স্যার বলবা না, লিটন ভাই বলবা। এই এলাকার মধ্যে স্যার হওয়ার যোগ্যতা একজনেরই আছে, আর সেটা কে বলো তো? বলতে পারলে 500 টাকা দেবো। 500 টাকা? তাইলে তো নিঃসন্দেহ কয় গায়, হ্যাঁ, যে আমাদের এই যে জুনায়েদ স্যার, যে দেখলি স্যার মনে হয়, বুঝেছেন? একদম প্রচুর স্যারের মতো, আমার তো স্যারই করতে ইচ্ছা করে সবসময়। এই যে তোমার 500 টাকা। একদম ঠিক কথা বলছো। থ্যাংক ইউ স্যার। আপনার 14 গোষ্ঠী সহ স্যার, স্যার আপনার তো জাতি তো মনে করেন স্যার জাতি। ম্যাডামেরও তো স্যার কতি বলতে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার সাবধানে যাবেন স্যার। ঠিক আছে, স্যার কোনো সমস্যা হলে জানিয়েন স্যার। তুমি খেয়াল রেখো। জি স্যার। স্যার এরকম স্যারের স্যার করতে আমার কোনো সমস্যা নেই, টাকা পয়সা আসলেই তো স্যার করতে পৌঁছায়, সারাদিন খালি স্যারই কব, কোনো চিন্তাই হবে না, হিসাব নিয়ে কোনো কথাই হবে না। স্যার, হ্যাঁ, এরকম সাজা দেওয়ার 2-4টে বাদ ভালোই হইতো। স্যার, স্যার, স্যার কলেই খুশি, তার মানে এখন সবাই আমি দেখলি স্যার কব, তাহলে কি কবে? বকশিস পাবো। এই সবসময় ফোনের মধ্যে কি তোমার? আরে অনলাইনে দেখতেছি কোন পেজে কি কি কালেকশন আসছে, অর্ডার করব। কিছু বলবি? হ্যাঁ স্যার, মুই যে একটা টাটকা খবর নিয়ে আইছি আপনার লেগা। টাটকা খবর? ও একসে টাটকা, শোনার সাথে সাথে আপনি তো লাভ দিবেন 4টা। আরে খবরটা কি আগে সেটা বলো। স্যার খবরটা হইছে যে আপনার 3 পাঞ্জাবি আর 3 শাড়ি কিনছেন না, হ্যাঁ। হে আর দেখা দেহি ওই যে জুনায়েদ স্যার আর তার বউ মার্কেটে গেছে, হ্যাঁ 6 শাড়ি কিনবো আর 6 নাকি পাঞ্জাবি কিনবো। মুই এই খবরটা হুইনা মুই দৌড়াই আইছি যে কতক্ষণে আপনার ভিন্নে কমু এর লেগা। কেমন দিলাম স্যার নিউজটা? কঠিন কঠিন দিছস, প্রচন্ড রাগ উঠতেছে, কিন্তু কিছু করার নেই, ভালো ইনফরমেশন দিছস। দাঁড়া, এরকম নিউজ দরকার আছে। খুশি হইতেছি। স্যার গো, এরম নোট পাইলে বিয়ের বেলা একবার, দুয়াইয়ের বেলা একবার, সন্ধ্যা বেলা একবার আর রাইতের বেলা একবার, এই 4 বেলা আপনারা নিউজ দিমু এক্সের। তুই যদি 4 বেলা এরকম ইনফরমেশন আমরা দিতে পারস, তাহলে এরকম 4টা নোট তুই 4 বেলায় পাবি। ভালো গো, হাসা কইতেছেন? আচ্ছা, যা যা। ও এই দেখছো কত বড় শয়তান, যা করে তাই করতে হয়। একটা শাড়ি কিনে তাও কপি করে, একটা গহনা কিনে সেটাও দেখে দেখে কিনে। এত শয়তান কেন ওরা? আরে বউ, আসল কথা বলতেই তো ভুলে গেছি। তুমি রাগ করতেছো কেন? কিনুক না, করুক না শপিং, করুক না কপি, অসুবিধা কি? তোমার যে 2 সেট গহনা কিনে দিছি, ওগুলো 14 গোষ্ঠী কিনতে পারবো, কিডনি বেচলেও তো পারবো না। কি হ্যাঁ,
হ্যাঁ লেগে তো আমি তোমার এত ভালোবাসি। হ্যাঁ, এখন এখানে বসে বসে ভালোবাসা দিলে হবে না, এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। এই সুযোগে আমি একটু ড্রেসার দেখি অনলাইনে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। ছোট ড্রেস হয়ে গেছে। আরে বাসায় ঢোকার জন্য এত ব্যস্ত হয়ে গেল কেন, আমি তো বুঝলাম না। তো কই যাব? আরে এতগুলো টাকা শপিং করছো, দেখাইতে হবে না যে শপিং করে আসছি আমরা? আমি তো ভুলাই গেছিলাম, তুমি তো একদম ঠিক কথাই বলছো। চলো জলদি চলো, ভাবিদের আগে দেখায় আসি। কোনো চলো। মাথায় বুদ্ধি শুদ্ধি নেই। কি ব্যাপার ভাই, এত রাতে? আরে আর বললেন না, আপনার ভাবি আর আমি একটু শপিং এ গেছিলাম। আসার পর থেকে বলতেছে চলো যা ভাবি আর ভাইরে দেখে আসি। আমি বললাম এত রাতের বেলা যা ডিস্টার্ব করবো একটা মানুষকে, কালকে সকালে আসি না, কোনো আমার কথাই শুনবেন, আমার টাইনা নিয়ে আসছে এখন আপনাদের শপিং দেখানোর জন্য। আচ্ছা ভাবি, আপনারাই বলেন, আপনাদেরকে দেখাবো না তো কাদেরকে দেখাবো? সেটাই তো। তা কি কি শপিং করে আনলেন একটু দেখান। আরে তেমন কিছুই না, মাত্র 6টা পাঞ্জাবি আর 6টা শাড়ি কিনে দিছে। ওই ঈদের দিন থেকে শুরু করে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত এগুলো বলবো। কেন বন্ধু, ষষ্ঠ দিন পর কি আর কাপড় চোপড় পরবি না নাকি? আমার বন্ধুর মাথায় যে কবে বুদ্ধি হবে, তারপর থেকে পরবো, কিন্তু ওগুলো একটু কম দামি জামা কাপড়। ইয়া তো বন্ধু, ওই তোমরা ঈদের শপিং টপিং কি করলা? আমরা অনেক, 3টা পাঞ্জাবি আমার জন্য আর 3টা শাড়ি আমার বউয়ের জন্য। ও তার মানে তাইলে তোমরা ওই ঈদের দিন থেকে শুরু করে ঈদের 3য় দিন পর্যন্ত জামা কাপড় পরার পরে আবার ওই পুরান জামা কাপড়ই পরবা। আমার এই ব্যাপারটা একটু কোনোভাবে যদি কানে আসতো, আমি আরো দুইটা করে শাড়ি 2টা পাঞ্জাবি বাড়াই নিয়ে আসতাম, সমস্যা ছিল না। একদম ঠিক ভাবি। আর ভাবি আমরা কি আপনার আপন মানুষ না? টাকা পয়সা টানাটানি চলবি, মানুষের কি সবসময় একরকম যায়? হ্যাঁ আমার জানাইলেই তো হইতো। দেখো বলে কি, আমার টাকা পয়সার কোনো অসুবিধা নেই, আমি আবারও শপিং করব। আচ্ছা ভালো কথা, বইসা আসো যে, মানে 2টা প্যাকেট যে রাখছি রুমে, একটু নিয়ে আসো না। কিসের প্যাকেট ভাইয়া? ভাবি বলা যাবে না, আনুক, তারপর নিজের চোখে তো দেখবেন। সবাইরে তো সব কিছু দেখানো হয় না, আপনাদের দেখাবো। ওই 2টা শাড়ি পাঞ্জাবি হয়তো বাড়ায় কিনছে। জি না, এটা অন্য জিনিস, নিজের চোখে না দেখলে বুঝবি না। কি হলো সোহাগী, তাড়াতাড়ি আসো না। আসছি। এই তো চলে আসছে। রাখো ভাবি, এই একটু যে দেখো। ভাই 2 সেট গহনা, একটু হাতে নিয়ে দেখেন। খুইলা দেখেন, খুইলা দেখেন, ভাবি, দেখেন। খুইলা দেখেন। হাতে নেন, একটু হাতে নেন, নাহলে ভালো লাগবে না। কবে কিনলেন? ও সুন্দর একটা কথা বলছেন, মানে 2 দিন আগে কিনছি, মাত্র 7 লাখ টাকা 2 সেট, কিন্তু 2 সেটই আমার বউয়ের। সুন্দর হয়েছে না? একটু হাতে নেন, না তো বুঝবেন না যে এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। হাতে নেন। না না, ধরা লাগবে না, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা শোনো না, রাত হইতেছে না, চলো, এখানে আর কতক্ষণ বসে থাকবো, চলো চলো। ডিস্টার্ব করলাম ভাবি বন্ধু, আপনাদের। চা খেয়ে যা। থাক। কফি। না, আসো আসো। আসি বন্ধু। হ্যাঁ কি থ্যাংক ইউ তোমাকে অনেক, ওদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য। কি যে ভালো লাগতেছে আমার। ওর মতো বান্দরের কাছে আমি হেরে যাব, এটা তো মানা যায় না বউ। এখন যাও, সুন্দর করে এগুলা রুমে রাইখে আসো। বাড়ির মধ্যে চোর চাচ্চর দিয়ে ভরা, যে কোনো সময় কিন্তু চুরি হয়ে যাবে। যাও। 1 কাপ কফি দিও। আমার জীবনে আমি কখনো এত অপমানিত হই। সেই ভার্সিটি লাইফ থেকে সব জায়গাতে লিটনের আমি পরাজিত করছি, সব জায়গায় আমি জিতছি। এখন আর মাইনে নিতে পারতেছি। আচ্ছা এত ভাঙা পড়লে চলবে? তুমি একটু শান্ত হও, বুদ্ধি বের করো, ওদেরকে কিভাবে পরাজিত করা যায়। আমার মাথায় আর কোনো বুদ্ধি আসে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরাও গহনা কিনবো। গহনা কিনবো? তোমার মাথা ঠিক আছে? ব্যাংকে এমনিতেই কতগুলো টাকা ঋণ হয়ে আছি, তার উপর আবার এখন গহনা কিনবো? আচ্ছা তুমি টাকার চিন্তা করতেছো, টাকা বড় না মান সম্মান বড়? টাকা বড়। কি? মান সম্মান বড়। ঠিক আছে, তাহলে তুমি কিছু টাকা জোগাড় করো, আর আমিও আমার বাবার কাছ থেকে কিছু টাকা জোগাড় করি, বুঝতে পারছো? করো, সমস্যা নাই, কয়েকটা মাস পরে কিনবো। আর কোনো কথা না। ঠিক আছে, তুমি যা বলবে তাই। পরে
এই আমরাও গহনা কিনে নিয়ে আসবো, ওদেরকে বাসার মধ্যে ডাক দিব, তারপরে খেলা শুরু। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। কেমন হয়েছে ভাবি? কিছু বলতেছেন না যে? না ওই আমাদের জিনিসগুলো আবার একটু দামি তো, ওই তোর ভাবি আবার কম দামি জিনিসপত্র পড়তে পারে না, আমার ক্ষেত্রেও তাই। তাই নাকি? কই, আমার কাছে তো বেশি দামি মনে হইতেছে। দামি মনে হয় না? কি খস, এ দেখ মানে রিসিট দেখ, এই দামি জিনিসটাই যেমন দেখলে দামি মনে হয় না কিন্তু দামি। রিসিটে তো দেখা যেতেছে 2 সেট, এখানে তো আরেক সেট কোথায়? ও, আরেকটা গয়না, ওইটা তো আমাদের কাজের বুয়া হামিদাকে দিছি। এই হামিদা, এদিকে আয় তো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওই তো ভাবি, এই যে দেখেন লিটন ভাই যে আপনাকে যে সেটটা দিছে না, পুরো সেম সেটটাই আমি হামিদারে গিফট করছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আরে তুমি কি সবকিছু ভুলে গেছো নাকি? হ্যাঁ, এখানে বসে বসে কথা শুরু করে দিছো। আরে গরুর হাটে যাইতে হবে, শপিং করতে হবে, কথা বলতেছো, চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো চলো। বন্ধু চা। ভাইয়া, ভাবি মনে হয় ভুলে ব্যাগটা রাইখা চলে গেছে। নেন নেন। কত হাইপার যে হইছে আল্লাহ। ম্যাডাম এক্সেল লজ্জা পাইছে। এখন খোল তুই এগুলা। খুলমু মানে? খুলমু কেন? শুনছো কি কইতেছে? এগুলো মরে দিছেন না? এগুলা সব ফেরত দিতে হইব, খোল। এটা কি কইতেছেন ম্যাডাম? মই তো মনে হচ্ছে সত্যি সত্যি গয়নাগুলো মরে দিয়ে দিছেন, আবার ফেরত চাইতেছেন কেন? মাথা খারাপ? তোর মাথা ঠিক আছে? এই স্বর্ণের দাম কত জানোস? 3 লাখ টাকা। তোর এমনি এমনি দিয়ে দিব? স্যার তাতে কি হয়েছে? মই আমনে কো কাম কইরা শোধ করে দিমু, সারা বছর মাগনা কাম করমু, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। একটা থাপ্পড় দেব, বেয়াদব কোথাকার। গয়না খোল, এই গয়না সব ফেরত দিতে হবে। এই, আস্তে কান্না কর। যদি পাশের ফ্ল্যাটের কেউ জানতে পারে না, এই কোরবানি দে, তোরে কোরবানি দিয়ে দিব। কি কইলেন ম্যাডাম? মানুষ কুরবানি করে নাই? বাবা আস্তে, তুই চিল্লাইস না তো। এই ধর ধর ধর, এই টাকাটা তাড়াতাড়ি ধর, এই জায়গায় 3000 টাকা আছে, ধর 3000 টাকা রাখ আর গয়নাগুলো খুলে তাড়াতাড়ি তোর ভাবির কাছে জমা দে। দে দে দে। চেহারা ঠিক কর, কান্না কান্না ভাব, চেহারা থেকে হাসি। 3000 টাকা দিয়ে স্যার সোনার গয়না কি হইব স্যার? হাস হাস, হাসি খুশি হাসি, কান্না থামা, হাস হাসে হাস। হাস। খোলা না, জলদি দে। এবার আস্তে আস্তে সোজা বাসায় যাবি, কেউ যাতে গুণাক্ষর টেন না পায়, তুই কান্নাকাটি করছিস, যা। দেখছো কাজের বুয়ার আশা কত বড়। এটা তো লোভী, আর তুমি ওর এত দামি গহনাটা দেখাইতে গেছো কেন? শোনোর কিন্তু এটার মধ্যে চোখ পড়ছে, সাবধান আলমারিতে তুলে রাখো, যাও এর মানি রিসিপ্টও রাখো তোমার কাছে। তুমি কোনো চিন্তাই করো না। এই তুমি কি কিছু বুঝছো? আমার গহনা ডিজাইনের মতন, তাও আবার কাজের বুয়ার গলায়, তাও আবার সামিরা ভাবে গিফট করছে। তুমি কি কিছু বুঝছো বিষয়টা? হ্যাঁ, কিন্তু বুঝে, আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি বুঝছি তোমার মাথা গরম হয়ে গেছে। আমি কালকেই অফিসে যাব, 5 লাখ টাকা লোন নেব, তারপর ওই হামিদাকে এর থেকে দামে 2 সেট গহনা দিব। তুমি মনে হয় পাগল হয়ে গেছো, আসলে তোমার মাথাটা ঠিক নেই। কেন? বুঝছো, কিছু কিছু সময় এসব পাল্লা থেকে দূরে থাকতে হয়। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি টগর, কি মনে করে? না স্যার, ওই যাচ্ছিলাম ওই আঙ্কেলের বাসায়, বুঝেছেন তো, আপনারা যে কি বলা বলি করছিলেন, হ্যাঁ তাই এইটা আমি আবার শুনেছি, তাই ভাবলাম এই চুপ, একদম চুপ, মুখ খোলা যাবে না। না আমি মুখ খুলতে চাই না, হ্যাঁ, কিন্তু যা। যদি একটু বুঝতে পারছি, কিছু টাকা পয়সা দিয়ে দাও। ঠিক আছে। টাকা নিয়ে সোজা চলে যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, আমি কিছু শুনিওনি দেখিওনি। এই যে ওই যে না ম্যাডাম, আমি দেখিনি। যা শুনছেন তাই একদম মনে থাকবে, যেন কথা বের না হয়। জি জি, কোনো টেনশন করবেন না, আমার মুখ বন্ধ, এই কথা কেউ জানবে না, আপনারা একদম নিশ্চিন্তে থাকেন, বুঝেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম।
কেমনটা লাগে? দেখছো তুমি? টাকা পয়সা দিতে দিতে সব ফকিন্নিদের, আমি তো গরিব হয়ে যাচ্ছি। একজন থেকে ইনফরমেশন নিয়ে টাকা দিই, আর একজনের মুখ বন্ধ করার জন্য টাকা দিই। আর এক সপ্তাহ পরে ঈদ, কিন্তু এখনো টাকা পয়সা ঠিকঠাক পালাম না। কার যে এই মুরগিটা বানাবো, সবাই তো বড় লোক আর জম্মের কিপটে। যে করেই হোক আমার 30,000 টাকা ম্যানেজ করতেই হবে। কিন্তু কি যে হবে বুঝতে পারছি না। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিরাম আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? স্যার ভালো আছি। একটা কথা কথাম স্যার। বলো। স্যার ওই যে আমাদের লিটন ভাই আছে না, উনি তো আমারে বোনাস দিছে, ঈদ বোনাস দিছে? জি স্যার। ওই মানে কত টাকা, কেমন কি দিছে? খুব একটা বেশি দিনই স্যার, কৃপণ মানুষ তো, ফকিন ফকিন্নি মানুষ স্যার। 5,000 টাকা দিচ্ছে। আপনার মতো এত বড় হৃদয়ের মানুষ না, আপনার মতো বড় লোক নাকি, বোঝেন না কিপটে। তোমার 5,000 টাকা দিছে না মাত্র? দাঁড়াও, তোমরা তো গরিব মানুষ, গরিব মানুষের টাকা না দিলে আর কারে দিব? ধরো, কয় জায়গায় কত টাকা? এই জায়গায় 1 2 3 4 5 এই ধরো আরো 2,000 টাকা দিলাম, কত হইলো? 7,000 স্যার। লিটনের চাইতে আমি তোমারে 2,000 টাকা বেশি দিছি। কত দিছি? 7,000 টাকা। জি স্যার। এটা প্রচার করে বেড়াবা, আমি মানুষের কাছ থেকে শুনতে চাই, যেটা আমার কানে এসে বলবে। স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমার যে ভয়েস আল্লাহ দিয়েছে বুঝেছেন, কোনো মাইক লাগে না, আমি কলি সারা এলাকায় ছড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ম্যাডামরা সালাম দিয়ে আমার কাজ হয়ে গিয়েছে রে, কাজ হয়ে গিয়েছে। 30,000-এর ভিতরে 10,000 ওকে। আরে কাকা লড়াতাড়া। কতক্ষণ ধরে থাকবো? ডাকছিলে? আরে ডাকছি, আসবে। স্যার মোকে বলাইছেন? হ্যাঁ কিরপিনে বলাইছেন? আছে, একটা কাজ আছে। সাত করে বলে ফেলাম স্যার। বলো না। তুমি বল। আরে তুমি বলো না। আচ্ছা ঠিক আছে, আমাদের ছোট্ট একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে আমি টাকা দেবো। কাজ কি স্যার? কি কাজ করে দিমু? টাকাটা দাও তো। এই টাকা কি আমার কাছে? ও হ্যাঁ, টেনশন এন্ড রিলিজ। এই যে এখানে 10,000 টাকা আছে, ধরো। 10,000 টাকা? তুমি কি মনে করছো তোমার কি চিঠি দিছি নাকি প্রেমপত্র? 10,000 টাকা দিছি, সুন্দর করে একটা কাজ করবো। এটা সিক্রেট, কানে কানে বলতে হবে। মনোযোগ দিয়ে করতে হবে কিন্তু। মোর কানে বলবেন? পারবে না? জি স্যার, আপনি কোনো চিন্তাই করবেন না। মুই কেমনে করা লাগে আপনি খালি চায়া চায়া দেখেন। মোর গলা থেকে খুললা নিছস না নেকলেস, এইবার বাড়ি পাইছি। স্যার আমেরা চিন্তা করেন না। যাও। কি কাজ তো হয়ে যাবে। টাকায় কথা বলেন? তোমার স্বামী কি গরিব মিসকিন? টাকা দিয়ে সব কাজ করে। ওরে জুনায়েদ রে, যদি গোলা পানি না খাওয়াইছি। খালু যান, আমেরে তুই মুভি চাইতেছি, কোথাও খুঁজে পাইতেছি না। আমের লগে মনে হয় শেষ দেখা। কেন, কি হয়েছে? কি হয় নাই খালু যান, আপনার বাড়ির মুই কাজ ছাইড়া দিছি, মুই আর আপনার বাড়িতে কাজ করবো না। তার মানে তুই বিদেশ টিদেশ চলে যাবি নাকি? খালু যান মুই কোথাও যাইতেছি না, মুই দেশেই থাকমু। আহ, এত ভনিতা না করে কি হয়েছে সেটা বল। কি হয় নাই খালু যান, আপনার বাসার ওই যে জোনায়েত স্যারে মোরে 6 মাস ধরে বেতন দেয় না। কোন মুই গরিব মানুষ, মুই কি বেতন ছাড়া কাম করমু? এখন বেতন দেয় না, এই জন্য মুই কাজ ছাইড়া দিছি, আর অন্য বাড়িতে কাম করমু। এর লেগে আমি আপনার বাড়িতেও যাবো না, আর আপনার বাড়িতে আমার দেখা হইব না। আচ্ছা তুই চিন্তা করিস না, বিষয়টা আমি দেখছি, ঠিক আছে? দেখেন খালু, এই 6 মাসের বেতন কিন্তু খালু যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি আমি।
আঙ্কেল কি হয়েছে যদি বলতেন, কোনো সমস্যা? আচ্ছা জুনায়েদ, তুমি তো আমার ভাড়া কখনো বকেয়া রাখো না। মাসের 3 তারিখের মধ্যেই আমার ভাড়া দিয়ে দাও, কিন্তু হামিদার টাকা নিয়ে তুমি সাশ্রামি করছো কেন? আঙ্কেল আমি তো হামিদার কোনো টাকা বকেয়া রাখি নাই। আঙ্কেল কি আমার একটু আপনি বুঝায় বলবেন? তুমি নাকি হামিদার 6 মাসের টাকা বকেয়া রেখেছো। আপনাকে কে বলবেন? কে আর বলবে? হামিদাই বলেছে। আচ্ছা, তোমার টাকার সমস্যা আছে তুমি আমাকে বলতে। তোমার চলাফেরা দেখে তো মনে হয় না যে তোমার কোনো আর্থিক সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই বন্ধু, তোর যে টাকার সমস্যা আমারও বললেও চলতো, আমি তোর বন্ধু না। আচ্ছা আর একটা ব্যাপার, এই যে সে যে বললো হামিদার বাসায় কাজে আসবে না, তাহলে আমার বাসার কাজ কে করবে? শোনেন ভাবি, আপনার একটা সাফ সাফ কথা বলে দিই, হামিদা যদি এই বাসায় কাজ করতে না আসে অথবা আমরা যদি বুয়া খুঁজে না পাই, ততদিন পর্যন্ত আপনি আমার বাসায় কাজ করবেন। কারণ আমার বউ কোনো কাজ করতে পারবে না। আমার বউ উচ্চ বংশের মেয়ে, হ্যাঁ, পরিবার অনেক বড়, হাই লেভেলের। সে জীবনে এক গ্লাস পানিও নিয়ে খায় না, সে কোনো কাজ করতে পারবে না। আর আঙ্কেল, আপনার মুরব্বী মানুষ, আপনার যথেষ্ট বুদ্ধি আছে, আপনার আমরা মানি, এই বিচার আপনার করতে হবে। 6 মাসের বাকি কাজের বুয়ার টাকা দিতে পারে না, সে বড় বড় মাছ কিনা খায়, এত ফুটানির দরকার কি? আচ্ছা তুমি থামো, বিষয়টা আমি দেখছি। অবশ্যই দেখবেন আঙ্কেল, দেখতে হবে। বন্ধুর অপমান মানে আমার অপমান, বুঝতেছেন? বিষয়টা আপনি দেখেন। আমি আসি বন্ধু, গেলাম। আঙ্কেল আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনার মাথায় তো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আঙ্কেল, নাহলে তো আপনি এই জায়গায় এরকম একটা বাড়ি চালাইতে পারতেন না। আঙ্কেল আপনি বুঝতেছেন যে আমার সাথে একটা ষড়যন্ত্র হয়েছে, আমাকে ফাঁসানো হয়েছে, আর এই ফাঁসানোর কাজে হেল্প করছে হামিদা। আঙ্কেল আমি হামিদার 6 মাসের টাকা বাকি রাখবো তো দূরের কথা, উল্টা হামিদা আমার কাছ থেকে 3 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে গেছে আঙ্কেল। আঙ্কেল আপনি হামিদার সাথে যোগাযোগ করেন, হামিদার বাসা খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে, আমি হামিদাকে ফোন দিচ্ছি। বললেই হইলো নাকি? হামিদার তো ফোন বন্ধ। হ্যাঁ, হামিদার ফোন তো বন্ধই থাকবে আঙ্কেল, এটাই তো হওয়ার কথা। আঙ্কেল আপনি হামিদার বাসা চিনেন? আগেরটা চিনতাম, কিন্তু বর্তমান বাসা চিনি না। আঙ্কেল আমি এত কিছু বুঝি না, যত টাকা লাগে আমি দিব, আপনি হামিদারে খুঁজে বের করেন, হামিদার আমার সামনে নিয়ে আসেন, তারপরে দেখবেন সবকিছু কিভাবে সত্য কথা ঠাস ঠাস করে বের হয়। হ্যাঁ, আমি তোমার কথা শুনে বুঝতে পারছি আসল অপরাধী হামিদাই। না আঙ্কেল আপনি যে ভুল ধরছেন, আসল অপরাধী হামিদা না, আসল অপরাধী অন্য কেউ। এর নৈপথ্যে কোনো রাঘব বোয়ালের হাত আছে আঙ্কেল। কে সে? আঙ্কেল আমি জুনায়েদ কোনো প্রমাণ ছাড়া কথা বলি না, এই মুহূর্তে আমি নাম প্রকাশ অনিচ্ছুক। প্রমাণ করে আর কি হবে? তোমার বন্ধু লিটন কত বড় কথা বলে গেল, তুমি শুনলা না? আমারে বলে আমি নাকি ওনাদের বাসায় যায় কাজ করব। আমার বংশ কত উচ্চ বংশ সে কি জানে? আপনি তো বসা ছিলেন আঙ্কেল, এটা তো রীতিমতো আমার বউর অপমান করে গেছে আমার সামনে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি আগে হামিদাকে খুঁজে বের করি, তারপরে দেখি কি করি। আঙ্কেল আপনি একটু তাড়াতাড়ি দেখেন। ওকে। কাজ কি তোমারে করতে পাঠাবো? তোমার বন্ধুর সাহস কিভাবে হলো আমারে বলে যে আমি নাকি ওনাদের বাসায় যায় কাজ করে দিয়ে আসবো? কাহিনীটা কি? হ্যাঁ, এই সব ক্যারিকেচার তোমার জন্য, ফালতু। লিটন বাড়িওয়ালার এত কিছু গিফট করছে, দারোয়ানদের এত কিছু গিফট করছে, এই খবর কি আমি খুঁজে বেড়াই? শালি, এবার বাসায় আমার কদিন থাকবা? এবার তো আমি আচ্ছা আচ্ছা, এদিকে এদিকে। অনেক মজা করব। স্বভাব চরিত্র কি মাইন্সের আর ধৈর্য ঠিক করানো যায়? বিয়ে শাদী হইছে, ঘরে বউ আছে। এই 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 ব্রেক, উল্টাপাল্টা কথা বলতেছস কেন? এটা কে? ও, আমার একমাত্র সুন্দরী শালিকা আমার বাসায় আসছে বেড়াইতে, সামনে ঈদ না। আর শালি ছাড়া কি ঈদ জমে নাকি? না তা জমে না। দুলা ভাই, হুম? এটা আপনার বন্ধু জুনায়েদ না? হুম হুম। মাশাআল্লাহ, আপনি তো অনেক লম্বা হয়ে গেছেন, অনেক সুন্দর হয়ে গেছেন। যাই বলেন না কেন, একদম সুন্দর লম্বা ড্যাশিং ছিল, আমার হেভি ভালো লাগে। এই হইছে, শালির ঘরে শালি। শালি তুমি একটু কথা কম বলো, হ্যাঁ, এত কথা বলার দরকার নাই। এটা কোনো লম্বা পোলা হইলো? এর থেকে লম্বা ছেলের সাথে তোমার আমি বিয়ে করে দেবো। বিয়ে হইলে তো বিয়ে দিব। কেন? আরে লম্বা ছেলের বিয়ের সময় যখন গলায় মালা পরাইতে যাইতে হবে, তখন তো মালা পরানো যাবে না, তখন তো মই লাগবে। আরে আপনি তো অনেক সুন্দর কথা বলেন, অনেক মজার মজার কথা বলতে পারেন। হইছে হইছে, এক্সেস কথা বলো না। হ্যাঁ, এখন তাড়াতাড়ি বাসায় চলো, রাত্রে আবার শপিং করতে হবে না? তোমার কি বলছি, সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো। এত বেশি কথা বললে হবে? তোমার কাজে যাও বন্ধু। শালিকা আসো।
এর থেকেও সুন্দর সুন্দর লম্বা ছেলে আমাদের বাড়ির আশেপাশে আছে। আমার তো একটা শালিও নেই, শালি লয়ে ঘুরতেছে, এই জায়গায় আমি হাইরা যেতে পারবো না। শালি ভাইরা ভাই সহ প্যাকেজে প্রয়োজনে ভাড়া করে না বাসার মধ্যে ঢুকাইতে হবে। ভাই কি করতেছেন আপনারা? কি করি মানে টিকটক করি, বুঝেন না আপনি? না, আমি এগুলো আবার একটু কম বুঝি, কোনো সময় করি নাই তো তাই। ভাইয়া প্লিজ আমাদের দুইজনের একটা কাপড় ভিডিও করে দেন না প্লিজ ভাইয়া। করে দিতে পারি, কোনো প্রবলেম নাই, কিন্তু আমার একটা ছোট শর্ত আছে। শর্ত মানে কি শর্ত? শর্ত হচ্ছে আপনাকে আমার শালি হইতে হবে। হ্যাঁ মিয়া, আপনি কি বলেন? আপনি জানেন ও আমার কে? ও আমার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। বাহ, এটা তো আমার জন্য আরো সুবিধা হলো, প্যাকেজ পেয়ে গেলাম। তাহলে আপনার হিসাবে আমার ভাইরা ভাই। হ্যাঁ ভাই আপনি কি বলতেছেন, একটু বুঝে বলবেন? ঠিক আছে, আমার একটা শালি দরকার। চলো চলো। মানে আমি অনেকদিন ধরে এরকম একজন খুঁজতেছি যে আমার শালা শালি এগুলোর অভিনয় করতে পারবে। বন্ধু, এরা কারা? পরিচয় করাই দিই, আমার শালি, আর ওটা হচ্ছে আমার শালির জামাই, মানে আমার ভাইরা ভাই আর কি। আসছে, একসাথে ঈদ করবো, মজ মাস্তি করবো আর কি। ও আচ্ছা, ভালো তো। শুধু ভালো না তো, ভালোর মধ্যে তো আরো কারণ আছে। আবার কিসের কারণ? আরে আমার শালি খুব ভালো নাচতে পারে, মানে এই যে ঈদের একটা আনন্দ, তার উপর যদি আশেপাশে এরকম এন্টারটেইন করতে পারে, এরকম মানুষজন থাকে, তাহলে কিন্তু আরো জমা যায়। তো তোমার শালি কি নাচ গান কিছু পারে নাকি? না না, আমি নাচ টাচ একদম পারি না। জানতাম, ওটা দেখলেই বোঝা যায়, সবাই দিয়ে গেলে সবকিছু হয়। কি বলো ভাইরা ভাই? শালি একটু নাইসে দেখাও তো। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বলে আমার বাড়ির সামনে বিয়া। হয়েছে হয়েছে, থাক থাক, আর নাচ দরকার নেই। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভাবি দরকার আছে, সবকিছুর একটু পারা দরকার আছে, নাইলে তো লাইফ বোরিং হয়ে যায়। আপনার যদি আপনার বোনকে কিছু শিখাইতে হয়, আমার শালির সাথে যোগাযোগ করলে হবে, ফ্রিতে শিখাই দিবে। না 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 না, আমার বোন নাচ টাচ পারে না, এসব শেখানোর দরকার নেই। শুধু কি নাচ, গান, টিকটক আর যা যা আছে এমন কোনো কিছু নাই যেটা এই প্রক্রিয়া পারে না। আমি খুব সুন্দর করে হাতে ধইরা নকশা করে কাজ শিখাই। আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেন, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। এই যে গোবিন্দ ভাই, কোনো দরকার নাই আমার বোনরে, মানে শালিরে এইসব শেখানোর দরকার নেই। এই 5 মিশালি নাচ গান অভিনয় টিকটক এটা আমার শালি পারে না, বাদ দেন। সবাই রেখে গিয়ে আর সবকিছু হয়, থাক, যার মাথায় ঢুকে না, জোর করে ঢুকানোর দরকার নেই। বউ, ভুলে গেছো আমাদের কোথায় যেতে হবে? শপিং করতে? হ্যাঁ, আমরা আবার দিন রাতে উড়াদুরা শপিং করি। কি শালি, যাবা না? হ্যাঁ আমি তো রেডি হব, এখনই রেডি হয়ে যাব। শপিং এ তো আমাদেরও যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা আবার ওই গাড়ি, ও বলাই তো হয় নাই, আমার শালির আবার 2টা গাড়ি, একটা আমি দিছি আর একটা আমার শ্বশুর, মানে ওর আব্বা দিছে আর কি। আমার না একটা সাইকেল আছে, চায়না মোটর 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 সাইকেল। ও আচ্ছা। আচ্ছা এখন চলো তো, বেশি কথা বলো। হ্যাঁ যাবা, চল যাই, অনেক ব্যস্ত। ভাবি যাই বাসায়। আইসেন, হ্যাঁ যোগাযোগ করেন। কি না শালির চেহারা। বসে আসছো কেন? রেডিও তাড়াতাড়ি, শপিং এ যাইতে হবে। যাও, শালি যাও না কেন? মোবাইল ফালাই গেছে, এটা তো এখানে রাইখে দিব 10 দিন। ভাই ফাটফাটি হচ্ছে না অভিনয়টা? দুর্দান্ত, একটু বাড়াই বলে দিছি, আমরা যেন মান সম্মান একটু উপরে উঠে যায়। এই তোর ওভার অ্যাক্টিং করতে কি কইছে? তোর আমি সিলেবাসে যে পড়া দিছি, পড়ার বাইরে একটা লাইন কবি না, কথা বুঝছস? ভাই ঠিক আছে, এবারের মতো মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আমি এক ফোঁটা ওভার অ্যাক্টিং করবো না ভাই। এই ভুল যদি আবার হয়, বাড়ির নিচে পুত্ত মাইরালাম। ভাই হইব না ভাই। ঠিক আছে, মনে থাকে যেন। স্বাভাবিক হও, স্বাভাবিক, নরমাল। চেহারাটা এখনো প্লাস্টিকের পুতুলের মতন হয়ে রয়েছে, নরমাল। হ্যাঁ এই তো। উপরে যাওয়ার পর কেউ যেন কিছু বুঝতে না পারে, ঠিক আছে? ঠিক আছে ভাইরা ভাই, চলো ঠিক আছে ভাই, আসো। চলেন।
এইবার দেখবো আমার থেকে জুনায়েদ কিভাবে আগায় থাকে। টগর, এই টগর, ভাই স্যার স্যার গরু লইছি, কেমন হয়েছে? স্যার স্যার কি পুরুষ গরু না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আপনি প্রথম প্রথম মানে ফার্স্ট। হইছে, আর বেশি কথা না কয়া উপরে তো সবাই ডাক দে, যা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সবাই ডেকে নিয়ে আইতেছি। এ শুন, এটা লয়ে যা, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ডাক দে, তাড়াতাড়ি। দাঁড়ান। এবার তুই ঘাস খা, কুরবানি দেওয়ার আগে তোর খাওয়ার দরকার আছে, খা। দেখেন কত বড় গরু নিয়ে আইছে। কি বড় গরু আনছো তুমি? এত সুন্দর গরু আনছো, এত বড় আসো এখান থেকে দেখো, কত কত বাবা, আসো অনেক সুন্দর গরু হয়েছে সামনে গরুটা। থেকে দেখো। হ্যাঁ কত? অনেক সুন্দর। 1,20,000 জিতছি না? কত কষ্ট নাকি? দেখছেন মানে 100 100 দেখছেন আপনি ফার্স্ট প্রথম প্রথম। একটু ওয়েট করো, আমাকেও আইতেছে। দেখ মানে আপনাকে একটা বড় না এটা বড়, আমি ওইটাই দেখার আশে আছি। বড় তো আমাদেরটাই হবে। আচ্ছা, অনেক বড় ঠিক গরু। আছে ঠিক আছে, গরু আসো, তারপরে দেখবো কারটা বড়। বুজুং বাজুং বুঝায় লাভ নাই, আহুক না দেখমু তো, আমার চেয়ে বড় গরু কিনতে পারবো না, এটা আমি জানি। আচ্ছা, ঠিক আছে, গরু আসা পর্যন্ত আমরা ভিতরে আছি, গরু আসলে আমাদের ডাকো, তারপরে আমরা দেখবো। হ্যাঁ ঠিক আছে, জান। তাহলে যা না টগর, ভাই ওই স্যার স্যার আপনি ই করেন, আমার কোটি টাকা বেশি দেন, তাহলে কিন্তু আপনার ফার্স্ট বানাই দেবো, বুঝেছেন? ভুসি মুসি আছে নি, ঘাস টাস ভুসি করে- হ্যাঁ ও আমি রেডি করে দিস, নিয়ে আসছি, কোনো টেনশন করেন না, দাঁড়া। আসো। গরুটা ভালো হয়েছে, জি স্যার, দেখতে নাঙা নাঙা লাগছে স্যার। বেশি গরু 14 মাস। আহা, সুন্দর হয়েছে না? স্যার আপনি জিতছেন স্যার। কি ব্যাপার বাবু, তুমি না বললা জামাই গরু নিয়ে আসবে, গরুর তো খবরই নাই। আঙ্কেল এই তো আসতেছে বুঝি, পথেই আছে। আরে দূর ও, সব আজাইরা কথা। আরে আমার থেকে কি বড় গরু কিনতে পারবে নাকি? হুদা এই জায়গায় দাঁড় করায় রাখছে। আমাদের থেকে বড় কেউ জীবনে কেউ কিনতে পারবে না। আমার দুলাভাইয়ের মতো বড় গরু কেউ কিনতে পারে নাকি? আরে খারান, একটু ওয়েট করেন, খেলাটা বুঝবেন। আমার ভাইরা ভাই গরু নিয়ে আইলে কার গরু বড় তখন বুঝতে পারবেন, বুঝেন নাই? তোমরা থামো তো, কোরবানির গরু নিয়ে কি শুরু করলা? আগে আসুক, দেখি কি নিয়ে আসে। দেখবো নে কত বড় গরু সে কিনতে পারে। এত বাবা রে বাবা, বিশাল বড় গরু আনছে, বাপ রে বাপ, এত বড় গরু কি চোখে দেখা যায় নাকি? বড় গরু আনছে। এ বন্ধু, এটা কি গরু? এটা তো এটা তো ছাগল। আরে বন্ধু রে, তোর যদি টাকার সমস্যা থাকে তুই আমারে বলতি, আমি তোরে টাকা দিতাম। তুই গরু আনতি, তুই ছাগল কিনে আনলি কেন? তুমি থামো তো, ধার করে কোরবানি দেওয়া ঠিক না। আরে আমরা 1,20,000 দিয়ে গরু কিনে আনলাম, আর ওরা 10,000 টাকা দিয়ে ছাগল কিনে আনছে। টাকা পয়সা না থাকলে ফুটানি দেখানোর কিছু নেই। একদম ঠিক কথা গেছে। আমি না কিছুই বুঝতে পারতেছি না, তুমি না 2 লাখ টাকা নিয়ে গেলে গরু কেনার জন্য, 10,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসছো। মানে আমি কিছু বুঝতে পারতেছি না, কি হয়েছে? আহারে ভাবি, মন খারাপ করেন না। এবার হয়তো গরু কুরবানি দিতে পারেন না, নসিবে নাই, পরের বার গরু কুরবানি দিবেন, অসুবিধা কি? বাবা জুনায়েদ, ঘটনা কি? তোমার কি টাকা চুরি হয়ে গেছে? স্যার আপনার ওই পকেট মারিয়েছে নাকি? কিন্তু স্যার যে পকেট মারিয়েছে ও তো একদম লাড়াচাড়া দিয়ে ঈদ করবে স্যার, পকেটে কস কইছে টাকা স্যার। ওই তুই চুপ কর, বেশি কথা ফাদিল কোথাকার। সনি স্যার। আচ্ছা বাবা, তুমি বিষয়টা বলো তো, তুমি 2 লাখ টাকা নিয়ে গেলা গরু কেনার জন্য, অথচ তুমি ছাগল কিনে নিয়ে আসলে, বিষয়টা কি একটু খুলে বলো তো। আরে কাকা, বিষয়টা বুঝেন না আপনি। গরু তুমি পরে কিনবা না বন্ধু, তুমি পরে সারপ্রাইজ দিতে চাইতেছো তাই না? না, আমার কাছে গরু কেনার টাকাই নেই। তাছাড়া আমি তো এমনিতে অনেক ঋণী। কি বলতেছো তুমি এসব? তুমি 2 লাখ টাকা নিয়ে গেলা গরু কেনার জন্য, সারা বছর বইলা আসলা যে এই বছর তুমি বড় গরু কুরবানি দিবা। আসলা আচ্ছা, তোমাদের কথাবার্তা আমি কিছু বুঝলাম না। ছাগল নিয়ে আসছো ঠিক আছে, কিন্তু তুমি টাকা নিয়ে গেলা গরু কেনার জন্যে, তা তোমার টাকা কি হলো? টাকা কি ছিনতাই হলো নাকি পকেট মার হলো? না আঙ্কেল, আমার টাকাগুলো পকেট মার ছিনতাইকারী কেউ নিয়ে যায়নি। তাহলে কি বন্ধু? বাবা বিষয়টা বলো, চুপ করে থেকো না। আসলে আঙ্কেল, আমি আর লিটন একটা বড় ভুলের মধ্যে আছি। আমরা সব সময় নিজেদেরকে বড় করতে গিয়ে বেহেতুক অকারণে
নিজেদের টাকা পয়সাগুলো নষ্ট করছি। এমনও অনেক হয়েছে আমার কাছে টাকা ছিল না, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ এনে শুধুমাত্র লিটনের কাছে একটু বড় হওয়ার জন্য আমি এই টাকাগুলো নষ্ট করছি। আমি জানি লিটনও এরকম টাকা নষ্ট করে আমার অনেক জায়গায় অনেকভাবে ছোট করতে চাইছে। আঙ্কেল, শুধুমাত্র লিটনকে দেখানোর জন্য গরুর মাংস বলেন, বড় মাছ বলেন, আমার বাসায় কোনো কিছুরই এত বাজারের প্রয়োজন পড়ে না, কিন্তু সেই বাজারগুলো আমি লিটনকে দেখায় দেখায় কিনছি। সেগুলো আমার ঘরে নষ্ট হয়েছে, আমি ফালাইও দিছি। এই অপচয়গুলো শুধুমাত্র নিজেকে একটু বড় জাহির করার জন্য। আর আমার এই শালি ভাইরা ভাই, এরা কেউই আমার আত্মীয় স্বজন, কেউই না। লিটনের শালিকে দেখার পরে কেন জানি আমার মনে হইল লিটনের কাছে বড় থাকার জন্য তো আমারও একটা শালি থাকা দরকার। আমি ওদের দুজনকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে আসছি। আর ঠগরকে তো আমি এমনি এমনিতে অনেক টাকা দিতাম, শুধুমাত্র ও যেন লিটনের কাছে আমার নামে বড় বড় কথা বলে। আমি আজকে বাসা থেকে 2 লাখ টাকা নিয়ে বেরোছি ঠিকই, তার আগে আমি একবার হামিদার সাথে দেখা করার জন্য ওদের বস্তিতে গেছিলাম। আমরা তো এদিকে কার গরু কত বড়, কার গরু কত টাকা দিয়ে কিনবে এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু ওদের বস্তিতে ঈদের আনন্দের ছিটে ফোটাটাও নাই আঙ্কেল। কত ছোট ছোট বাচ্চা। আমি তো বেহেতুক অহেতুক আমার বউকে শুধু শুধু দামি দামি শাড়ি, দামি দামি গহনা এগুলো কিনে দিছি। আর বস্তির বাচ্চাগুলো এখনো ভালো মতো জানেও না ঈদে যে নতুন জামা পরতে হয়, ঈদে ভালো মন্দ খেতে হয়। আঙ্কেল, আমি জানি আমার বাসায় বলেন, লিটনের বাসায় বলেন, কারোরই আমাদের এত বাজারের প্রয়োজন পড়ে না। এত কেজি ভর্তি গরুর মাংস, এত বড় বড় মাছ আমাদের এখানে নষ্ট হয়, পচে, আমরা সেগুলো দিব্যি ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু ওরা এখানে 3 বেলা কিভাবে খাবে সেই চিন্তাতেই মরে। আর ঈদের খাবার তো অনেক দূরের কথা। তাই আমি চিন্তা করলাম লিটনের সাথে প্রতিযোগিতা করে বড় গরু কেনার চাইতে ওদেরকে যদি আমি কিছু টাকা দেই আর ওরা যদি ভাগাভাগি করে আনন্দে ঈদটা পার করতে পারে, সেটাই আমার কাছে অনেক বেশি জরুরি আঙ্কেল। তাই ওদেরকে সব টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমি আমার জন্য এই ছাগলটা কিনে নিয়ে আসছি। আমার জন্য এটাই যথেষ্ট। আর আঙ্কেল, এই জিনিসটাই তো সবার সাথে খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য। আর আর কুরবানি তো নিজের বড় গরু, নিজে এত টাকা দিয়ে গরু কিনছি এই প্রতিযোগিতা করে নিজেকে বড় রাখার জন্য না। আর কুরবানি তো সবার জন্য, সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। তাই আমি আর বড় গরু কিনিনি আঙ্কেল। জুনায়েদ, আমি না আসলে অনেক গর্বিত। আমরা মিথ্যা অহমিকার মধ্যে পড়ে নিজেরা মেন্টালি অসুস্থ হয়ে পড়েছিলাম। ভাবি, আপনি চরম একটা সত্যি কথা বলছেন। আর জুনায়েদ ভাই, বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সরি বন্ধু, আসলে আমি এতদিন বুঝিনি, আমি যা যা করছি সব ভুল করছি। আমি শুধু শুধু জিদ দেখাতে যে বড় মাছ কিনছি, বউয়ের শাড়িরে শপিং করে দিচ্ছি, শুধু শুধু টাকা অপচয় করছি। আমি তোর সাথে যে প্রতিযোগিতা করছি বা যে পাল্লা দিছিলাম, আমি ভুল করছি। আমিও তোর মতো এখন গরিবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেব। ঈদে যে গরুটা কিনছি আমরা ফ্রিজে রেখে মাংস খাবো না, আমরা ঠিকঠাক গরিবদের মধ্যে বিলাই দেব। বন্ধু, আমার ভুল হয়ে গেছে বন্ধু, আমি আর এই ভুল করবো না। আমি এখন থেকে তোর সাথে সবার সাথে ঈদ আনন্দ করে ভাগাভাগি করে নিতে চাই। বাহ 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 বাহ, তোমরা দুজন আমার চোখ খুলে দিয়েছো। আমিও তোমাদের সাথে থাকতে চাই। আমিও আর ফ্রিজে কোরবানির মাংস রেখে সারা বছর খাবো না। গরিবদের মাঝে গরুর মাংস সুন্দরভাবে বন্টন করব আর অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে থাকব। ঈদ হোক সবার জন্য আনন্দের। বন্ধু, এই গরু যে কিনছে এই গরু কিন্তু আমার একা না, একসাথে কোরবানি। স্যার, আল্লাহর রাস্তায় যে যা দেবেন সেটাই কবুল হয়ে যাবে, বুঝেন নাই? কোনো চিন্তা করেন না। তাহলে আমাদের সকলের পক্ষ থেকে ঈদ মোবারক। কুরবানি কুরবানি আল্লাহ নেম কুরবানি জুনার বে আসলে তো আজকের মে কাহিনী কুরবানি কুরবানি সবাই মিলে খনি বিতা ঝড় মন্তবর এই পাড়ি চলছে জনি